হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন, সে সময় তার পরিহিত জামায় ১৭টি তালি লাগানো ছিল। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, সাহাবাদের মধ্য হতে কেউ একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে, মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি। আপনি খলিফাকে বুঝিয়ে বলুন। সাহাবাদের পীড়াপিড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই গরম। তারপর এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবাদের কাছে, নিজের অপারগতার কথা প্রকাশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছিলাম, তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এ কথা খলিফার কাছে কে বলতে পারবে? সকলেই খেয়াল পেশ করলেন, হযরত আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। তারা সকলেই মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং খলিফার ওমরের মেয়ে, কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই। আমি এই কথা বলতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। সাহাবায়ে কেরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে দরখাস্ত করলেন। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা, আপনি কি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন? আপনি কি রাসূলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই, যে দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবাস থেকেছেন? 3 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলায় আগুন জ্বলেনি। আয়েশা, আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন? আম্মাজান, ওমর এই ছেঁড়া কাপড় যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয়। ওমর অন্য কিছুতে আর এমন স্বাদ অনুভব করে না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বার প্রান্তে 22 লক্ষ বর্গমাইল বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি আর উটের উপর বসে আছেন একজন গোলাম। মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ 17টি তালিযুক্ত জামা। উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা, আর গোলাম বসে আছেন সেই উটের উপর। এটা দেখে রোমানরা কি মনে করবে, এসব ভেবে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গায় আছি যেখানের লোকেরা চাকচিক্য পছন্দ করে, সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে। তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথায় রেগে গেলেন, তার বুকে আঘাত করলেন আর বললেন, আমি তোমার পক্ষে এই কথাগুলো আশা করিনি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসম্মানিত করবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।